নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইটস ঈশানী চ্যানেলে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমার আজকে সকালটাই দেখো, যেরকমটা আমি তোমাদের প্রত্যেকটা ব্লগে বলে থাকি, আমার কিন্তু প্রত্যেক দিন সকালটা বাগান দিয়েই শুরু হয়। প্রত্যেকটা ব্লগ আমি কিন্তু এখান দিয়েই আমার শুরু করে থাকি। দেখো, এই সময় কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সকালে উঠে এরকম রোদ, এরকম হাওয়া দেখলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে। সেই দুর্গাপুজোর আগে আকাশটা যেরকম হয়ে থাকে অনেকটা দেখতে সেরকমই লাগছিল। তো যাই হোক, বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে গাছপালাগুলোর একটু পরিচর্যা করে চলে এসেছিলাম রান্নাঘরে। প্রত্যেক দিন সকালে যেটা প্রথমেই করে থাকি, প্রথমে একটু ডিটক্স ওয়াটার খেয়েছিলাম আর তারপরে একটু গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। তারপর কর্তামশাইয়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম, কারণ ও প্রত্যেক দিন সকালে উঠে ফ্রেশ হয়ে এসেই প্রথমে চাটা খায়। এই দেখো আমার এখানে কিন্তু চা একদম রেডি হয়ে গেছে, আর চায়ের সাথে ওকে কিছু বিস্কুটও দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু আবার যখন গ্রিন টি খাই তখন আমি সঙ্গে কিন্তু বিস্কুট খাই না, বা খেলেও সেটা খুব রেয়ার। এই দেখো এখানে বিস্কুট দেওয়া হয়ে গেছে, সঙ্গে ওকে আজকে দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ও বলেছিল আজকে অন্য কিছু খাবে না, আজকে ডিম সেদ্ধ খাবে আর সঙ্গে আজকে টোস্ট খাবে। তো এই দেখো ডিম সেদ্ধটা ওকে আমি করে দিয়েছি, আর উপরে আমি অল্প একটু বিট লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এই ছিল আজকে ওর সকালের ব্রেকফাস্ট। আমি নিজেও কিন্তু তাই খেয়েছিলাম। ব্রেকফাস্টের পর্ব সেরে দিয়ে চলে এসেছিলাম বেডরুমে। বেডরুমটা প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি। এই দেখো সবাই আমরা ঘুম থেকে উঠে গেছি, খাট এখনও আগোছালো হয়ে আছে, তো খাটটা সবার আগে একটু ঝেড়ে নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা কথা আমি শেয়ার করতে চাই। প্রথম যেদিন ভেবেছিলাম যে ডেইলি ব্লগ বানাবো, তখন আমি ভাবতাম যে আমি প্রত্যেক দিন কী এত ভিডিও দেব, সবার সাথে আমি কি শেয়ার করব। তারপর যত দিদিভাইদের, বোনেদের, বন্ধুদের ব্লগ দেখলাম যে কিছুই না, সবাই সকাল থেকে রাত পর্যন্ত যা যা করছে তারই কিছু মুহূর্ত সবার সামনে তুলে ধরছে। বাস আমিও তাই করা শুরু করলাম। আর আমি এখন যা দেখছি, আগের থেকে সবাই এখন ব্লগগুলো বেশি পছন্দও করছে। এই দেখো কালকেই খাটে একটা নতুন চাদর পেতেছিলাম। রোজ রাতে কিন্তু ঘুমানোর আগে এই চাদরের ওপর আমি আরেকটা চাদর পেতে নিই, কারণ আমরা সারাদিন উঠি বসি, বোঝো এতবার ওঠে বসে। আর যাই হোক, আমি সারাদিন যেই চাদরে শুই রাতে সেটাই শুতে পারি না। তোমরাও কি সবাই যেই চাদর সারাদিন থাকে তাতেই শো, না তোমরা রাতের বেলা চাদরটা পাল্টে নাও? আমাকে অবশ্যই জানিও। এই দেখো ওয়ার্ড্রোবটা এবারে সুন্দর করে মুছে নিচ্ছি। আমি যেই কথাটা সবসময় বলে থাকি, একটা ঘর সবাই হয়তো দেখে প্রশংসা করে, বলে খুব ভালো লাগছে, এ লাগছে সে লাগছে, কিন্তু সেই ঘরটাকে ভালো করে পরিপাটি করে রাখতে যে কতখানি সময় দিতে হয়, সেটা যারা ঘর গোছায় তারাই একমাত্র জানে। এই দেখো প্রথমেই উঠে জানলাগুলো একটু খুলে নিয়েছিলাম, খুলে দেখছিলাম বাইরে বেশ সুন্দর রোদ আছে। এই জায়গাগুলো আমি কিন্তু ডেলি পরিষ্কার করি, না তো কিন্তু এই জায়গাগুলো ময়লা হয়ে যায়। প্রত্যেকটা রুমের এই জায়গাগুলো আমি ডেলি কিন্তু পরিষ্কার করে থাকি। একটা ঘরে টুকটুক করে সকাল থেকে দেখতে যে কত কাজ থাকে, যখন একটা একটা করে কাজ শুরু করি তখনই বুঝতে পারি। আমার কিন্তু বন্ধুরা ঘরদুয়ার পরিষ্কার থাকলে, গোছানো থাকলে আমার কিন্তু মনটা খুব ভালো লাগে। এই দেখো একদম খাটফাট একদম পরিষ্কার করে দিয়েছি, সব কিছু একদম তকতক ঝকঝক করছে, ঝাড় পুছ সব হয়ে গেছে। আমার মনটা এখন ভীষণ ভালো লাগছে। আর বন্ধুরা, তবে আমি যে শুধু নিজের যখন বাড়িতে থাকি তখনই ঘর গোছাই তা না, আমি কিন্তু যেখানেই যাই, যার ঘরেই যাই, আমি কিন্তু সবসময় সেই জায়গাটা পরিষ্কার রাখি। আমি যেখানে থাকি, যেখানে শুই, আমি কিন্তু সেই জায়গাটা সব সময় পরিষ্কার রাখি। সেটা আমার কোনো আত্মীয়ের বাড়ি হোক, সেটা আমার বাড়ি হোক, সেটা আমার শ্বশুর বাড়ি হোক, বা সেটা আমার বোনের বাড়ি হোক, যেখানেই যাই আমি কিন্তু নিজে যেখানে থাকি সেই জায়গা সবসময় আমি গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার কিন্তু আগোছালো জিনিস থাকলে একদম ভালো লাগে না। এই দেখো বন্ধুরা, এবার এসে একটু টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। টেবিলটা পরিষ্কার করে টেবিলটাও একটু মুছে নিলাম, কারণ এর ওপর দিয়েই তো সারাদিনের সমস্ত খানা পিনা সব কিছু যাবে, সেই জন্য। আর এরপর আমি চলে গেছিলাম বাথরুমে। প্রথমে ভাবলাম কাপড়গুলো কেচে নিই, কারণ এমনিতেই আবহাওয়া দপ্তর জানাচ্ছিল যে এরপর নাকি বৃষ্টি আসতে পারে, তাই ভাবলাম দেরি না করে প্রথমেই কাপড়গুলো কেচে নিই। আমাদের কিন্তু মোটামুটি সকাল 9টা-10টার মধ্যে কাপড় কাচা হয়ে যায়। এই দেখো বোঝো এখানে এসে গেছে। এই দেখো কর্তামশাই একটু আগে বাজারে গেছিল, আসার সময় কিন্তু আম নিয়ে এসছে। আমার আবার বেগুন ফুলি আমটা খেতে বেশ ভালো লাগে। এমনিতে আমার যে কোনো আমি খেতে ভালোবাসি, আমি আম খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু এই দেখো, জানি না আমগুলো টক হবে না মিষ্টি হবে, বাট তাও
আর এই দেখো আজকে কিন্তু পুজোটা মা দিয়ে দিয়েছিল, কারণ আমার আজকে একটু রান্নার দায়িত্বে আজকে আমি ছিলাম। আজকে আমি বলেছিলাম আজকে আমি একটা স্পেশাল আইটেম করব, আর ওই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো মা আজকে সুন্দর করে ধুনো দিয়ে পুজো দিয়েছে। এই দেখো আজকে আমি বেগুনের একটা নিরামিষ আইটেম রান্না করছিলাম। এই বেগুনের আইটেমটা আজ পর্যন্ত যতজনকে খাইয়েছি সবাই কিন্তু খেয়ে বেশ ভালোই বলেছে। এই আইটেমটা কিন্তু বেশ সুন্দর হয় খেতে। আজ পর্যন্ত এমন একজনও যায়নি যে এটা খেয়ে ভালো বলেনি। কিন্তু দুঃখের বিষয় যে আমি নিজেই এটা খেতে পারি না। তার একটাই কারণ আমার বেগুনে অ্যালার্জি আছে, সেই কারণে আমি খেতে পারি না। হ্যাঁ, তবে গ্রেভিটা আমি অবশ্যই নিই, কারণ গ্রেভি খেতে কোনো অসুবিধা নেই। প্রথমে দেখো বেগুনে একটু হলুদ, একটু লঙ্কা, চিনির গুঁড়ো, একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর সেগুলোকে যাতে ওগুলো হাফ কুকড হয় সেরকমভাবে আগে ওগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সব কিছু একদম দিয়ে দিয়েছিলাম। সেগুলো নিয়ে 30-40 সেকেন্ড একটু ভালোভাবে নাড়ানাড়ি করে তাতে কিন্তু আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমাদের বন্ধুরা মোটামুটি বেলা 12টা থেকে 1টার মধ্যে, ম্যাক্সিমাম 1টা, অনেক দিন এরকমও হয় যে আমাদের হয়তো 12টা, 11:30টার মধ্যেও রান্না হয়ে গেছে। ম্যাক্সিমাম হয়তো 1টা, তাও 1টা খুব কম দিনই হয় আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে যায়। আমরা মোটামুটি সকাল 10টার সময় রান্নাবান্না শুরু করে দিই, অতএব আমাদের 12টা থেকে 12:30টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়। বেগুনের এই আইটেমটা খেতে আমার কর্তামশাই, মা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু কাজু বাটা দিয়ে দিয়েছিলাম। কাজু বাদাম বাটা দুটোই ছিল, বাদাম বলতে চিনে বাদামগুলো। এই দেখো এটা কিন্তু না দিলেও চলে, অপশনাল, বাট এটা দিলে কিন্তু এই ডিশটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সাথে একটু ছিল জল ঝরানো টক দই। প্রথমে কিন্তু দইয়ের জলটা একটু আমাদেরকে ছড়িয়ে নিতে হবে। এই দেখো সাথে ছিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ভাজা ধনে গুঁড়ো, সব কিছু একসঙ্গে মিলিয়ে আমি একটা মিক্সচার রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার সেটাকে একটু ভালো করে দিয়ে আগে যা যা মশলা ছিল সবের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন তেলটা একদম ছেড়ে দেবে, মশলাটা যখন একদম ভালো করে কুকড হয়ে যাবে, তখন তার মধ্যে কিন্তু ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। যেদিন আমাদের ঘরে নিরামিষ খাবার থাকে আমি কিন্তু সেই সময় এই আইটেমটা রান্না করি। অনেক সময় অনেকে এলেও যারা একটু বেগুন খেতে পছন্দ করে তাদের জন্য এটা কিন্তু আমি রান্না করে দিই। আর বন্ধুরা আমি আরেকটাও যেই কাজ করি, আমি কিন্তু সন্ধ্যাবেলায় পরের দিন যা যা কাজ হবে আমি কিন্তু অনেক কাজ এগিয়ে রাখি। এতে কিন্তু সত্যি খুব আমার সুবিধা হয়। এই দেখো বেগুনগুলো একদম ভালো করে গ্রেভির মধ্যে ওলট পালট করে নিলাম। আর এই আইটেমটায় কিন্তু আমরা একদম বেশি জল দেব না। চায়ের কাপে 1 কাপ জল দিলেই কিন্তু হয়ে যাবে। এটাই কিন্তু বেশি জল দিলে এটার টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। এই দেখো এটা আইটেমটা হয়ে এসছে, তেলটা একদম উপরে ছেড়ে দিয়েছে। এরপর আমি একটু আলু ভেজে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু এই আইটেমটা খাই না ওই জন্য একটু আলু ভেজেছিলাম। আর এমনিতেও গরম আলু ভাজা খেতে আবার ও খুব পছন্দ করে, মাও ভালোবাসে, তাই একটু বেশি করেই আলুটা ভেজে নিয়েছিলাম। কত ভাবি ডায়েট করব, এটা করব, সেটা করব, কিন্তু আলু ভাজার প্রতি এই ভক্তিটা যেন আর ছেড়ে উঠতে পারছি না। আর তারপর এই দেখো একটু মুসুর ডাল করে নিয়েছিলাম। আজকে আবার মুসুর ডালটা একটু কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিলাম। আর ডালটা নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই দেখো ধনেপাতা দিলে কিন্তু যে কোনো ডালেরই টেস্ট অনেকটা বেড়ে যায়, সেটা মটর ডালই হোক আর সেটা মুসুর ডালই হোক। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আজকের আমার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট। ডাল, আলু ভাজা আর বেগুনের একটা আইটেম করে নিয়েছি, আর সঙ্গে খাবার আগে কর্তামশাইকে একটা ডিমও কিন্তু ভেজে দিয়েছিলাম। আজকে মোটামুটি অনেক কিছুই ছিল। আর আমি যখন ওকে সাজিয়ে খেতে দিই না, আমার কিন্তু মনটা সত্যিই খুব ভালো লাগে। সত্যি বলতে যেই মানুষটা সারাদিন আমাদের জন্য উপার্জন করে, যেই মানুষটা এত খাটাখাটনি করে, তাকে যখন নিজের হাতে যে কোনো বউ যখন তার স্বামীকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে খেতে দেয়, তাতে যা আনন্দ সেটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি। আমি সারাদিনে ঘরের কটা কাজ করলাম না সেটা আসল না, এই কাজটাই অনেক বেশি। বোঝো দাও বুবুল, বুবুল দে বুবুল, বোঝো দে, বোঝো টমেটো দে, বোঝো দাও, দাও বোঝো দাও, বসো দে বসো, বোঝো দিবি না, বোঝো বোঝো রে, বোঝো দে, টমেটোটা দে। ওর
ওর আবার আজকে বিকালের দিকে একটু মিটিং ছিল, তাই আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিয়ে ও বলল বোধোকে আজকে দুপুরে আমি স্নান করিয়ে দেব। তাই আমি আজকে আর বোধোকে স্নান করাইনি, আজকে আর বোধোকে কিন্তু বাথরুমে স্নান করাইনি। ও আজকে গাড়িটাকে ভালো করে ধুয়েছিল, তারপর বলল বোধোকে আজকে বাইরেই একেবারে স্নানটা করিয়ে দিই। এই দেখো বোধো মহারাজও একদম আনন্দে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছে। বোধো কিন্তু আমাদের স্নান করতে খুব ভালোবাসে। এক একটা দেখি বাড়িতে পেটরা কিন্তু একদম স্নান করতে চায় না, গায়ে জল লাগাতে চায় না। বোধো কিন্তু এদিক থেকে আমাদের খুব লক্ষ্মী। বোধো স্নান করতে ভীষণ ভালোবাসে, এমনকি আমরা যদি দেরি করি ও নিজে আমাদেরকে তাহলে ডেকে ডেকে নিয়ে যায়। বেলা 4টার দিকে দেখি কোথায় সেই সকালের রোদ, সব একদম উধাও হয়ে গিয়ে দেখো আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেছে। এটা দেখে ভাবলাম যাক, আবার থেকে এই গরমের পরে একটা সুন্দর বৃষ্টি আসতে চলেছে। যদিও কিছুক্ষণ পরেই মেঘটা কেটে গিয়েছিল, তখন ভাবছিলাম এই জন্যই আগে থেকে এত আশা করতে নেই, যেদিনই আগে থেকে ভেবে রাখি সেদিনই দেখি আর বৃষ্টি হয় না। কি মজা, কি মজা, কি মজা। ঠান্ডা ঠান্ডা ঝাড় উঠেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি মজা, কি মজা। আজকে বুবুলের টনি আসছে। বুবুল ওই দেখ, টনি ওই আই, টমি যা, টমি টমি যাও, টমি। হ্যাঁ, বাইরেটা দেখো, তুমি প্রকৃতি দেখো, প্রকৃতি দেখো। যখনই দেখি যে বাইরে ওয়েদারটা একটু মেঘলা করেছে, হাওয়া দিয়েছে, সাথে সাথে কিন্তু আমি এই রান্নাঘরের সিঁড়িটা এসে বসে যাই। এই দেখো বোধো আমার পায়ের ওপর পা দিয়ে কি স্টাইলে দাঁড়িয়ে আছে। যাই হোক, এরপর একটু সন্ধ্যার দিকে যখন কর্তামশাই ফিরে এলো, বলল দেখি আর একটু চা করে দাও, মাথাটা একেবারে ধরে আছে। আমার কর্তামশাই আবার কিন্তু একদম পিওর চা লাভার, চা খেতে ভীষণ ভালোবাসে। সঙ্গে একটু মুড়ি চানাচুর মেখেছিলাম একটু আচারের তেল দিয়ে। এই দেখো ও এরকম করে কিন্তু মুড়ি মাখাটা খেতে ভীষণ ভালোবাসে, একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ও বলল এখন কাঁচা পেঁয়াজ দিতে হবে না, তাই এইভাবেই আজকে মেখেছিলাম। এই দেখো বোধোবাবু এসে দাঁড়িয়ে আছেন, বোধোকেও কিন্তু বাটিতে একটু আলাদা করে মুড়ি খেতে দিয়েছিলাম। বোধো কিন্তু আবার শুকনো মুড়ি খেতে আমাদের ভীষণ ভালোবাসে। বন্ধুরা জানো তো, আমার একটা অভ্যাস আছে, সেটা তোমাদেরও কারোর আছে কিনা আমার জানা নেই। আমি যেদিনই টিভিতে বা ফোন ঘাঁটতে ঘাঁটতে কোনো যদি লোভনীয় খাবারের আইটেম দেখে থাকি, সব সময় যে হয় তা না, মাঝে মাঝে তখন ইচ্ছা করে নিজেও সেটা বাড়িতে রান্না করে নিজে খাই, সবাইকে খাওয়াই, এটা আমার খুব ইচ্ছা করে। তো আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে পনির বাটার মশালা এটা আমি দেখে ফেলেছিলাম। বাস যেই দেখলাম সাথে সাথে ভাবলাম যে আজকে তাহলে ডিনারে কেন না এটাই আজকে রান্না করা যাক। কর্তামশাইকে বললাম কি গো খাবে? ও বলল অবশ্যই, এরকম আইটেম কি আবার কেউ মানা করতে পারে। ভেবেছিলাম সাথে একটু জিরা রাইসটা করব, কিন্তু ও বলল যে না আজকে জিরা রাইস খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু করো। তাই সাথে একটু ময়দার পরোটা বানিয়ে নিয়েছিলাম। পরোটাটা যদিও মাই বানিয়েছিল, আমি এটা বানাইনি, আমি শুধু এই আইটেমটাই বানিয়েছিলাম। এই দেখো, এমনিতে কিন্তু পনিরগুলো ভাজতে হয় না যদি সেটা দোকান থেকে এমনি কেনা পনিরটা থাকে, কিন্তু প্যাকেট পনির কিন্তু সবসময় একটু হালকা করে ফ্রাই করে নিলে কিন্তু পনিরটা একটু নরম হয়। আর পনিরটা ফ্রাই করে নেওয়ার পর যদি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু পনিরটা আরও বেশি নরম হয়। এই পনির বাটার মশালা হচ্ছে সব থেকে একটা কম ঝক্কির রান্না। সমস্ত আইটেমকে একসঙ্গে আগে ফ্রাই করে নাও, তারপর সেটাকে ঠান্ডা করে মিক্সারে দিয়ে একসঙ্গে একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও, ব্যাস। তারপর আর কি, তেলের মধ্যে একটু বাটার দিয়ে বা একটু ঘি দিয়ে যে যেরকম পছন্দ করে সমস্ত আইটেম দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নাও। হওয়ার আগে উপরে একটু কসুরি মেথি আর একটু বাটার ছড়িয়ে দাও, ব্যাস হয়ে গেল। আবার কি, আর এই দেখো রাতে এটা কিন্তু ছিল বোজোর খাবার। বোজো 10টা রুটি সঙ্গে একটু টক দই, একটু না অনেকটাই টক দই। বোজো আজকে এটাই খাবে, কারণ বোজোর যেহেতু আজকে দুপুরে খাবারটা একটু হেভি হয়ে গেছিলো, ওই জন্য আজকে রাতে কিন্তু ওকে একটু হালকা খাবারই দিচ্ছিলাম। আর দই তো খাওয়া সবার পক্ষেই ভালো, ওদের হাড়ের পক্ষে ভীষণ ভালো। তাহলে বন্ধুরা যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের সবার আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের বোঝো বেবিকে তোমাদের সবার কেমন লাগছে সেটাও আমাদের অবশ্যই জানিও। আশা করি তোমরা সবাই আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। আরও যদি তোমরা অন্য ধরনের ব্লগ দেখতে চাও, কে কীরকম ব্লগ দেখতে চাও সেটাও জানিও। তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।